নমস্কার, আমরা দেখছেন আরএস ইনভেস্টিং। আজকে আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য গুরুত্বপূর্ণ রেশিও, সেই রেশিওটা আজকে আমরা ডিসকাস করব এবং আমাদের ইনভেস্টমেন্ট জার্নিতে কীভাবে এটাকে ব্যবহার করে আমরা ইনভেস্টমেন্টটাকে আরও বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ প্রাইস টু বুক ভ্যালু রেশিও? The price to book value ratio is a financial metric that compares a company's market value to its book value। মানে কি প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা অ্যাকচুয়ালি কি একটা ফাইন্যান্সিয়াল মেট্রিক, ঠিক আছে? মানে ফাইন্যান্সিয়াল মেট্রিক বলছে যেটা তোমার কোম্পানির যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য কাজে লাগে সেগুলো হলো ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলো, ঠিক আছে, সেগুলো ফাইন্যান্সিয়াল মেট্রিক, ঠিক আছে। ইজ ইউজ টু ইনভেস্টর ডিটারমাইন করা হয় কি আমাদের যে ইনভেস্টর, আমরা ডিটেলার বলো বড় বড় ইনভেস্টর, ওদেরকে ডিটারমাইন করে কি স্টকের আন্ডার ভ্যালুড আর ওভার ভ্যালুড হয়ে গেলে এটাকে আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওতে ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। অ্যান্ড আইডেন্টিফাই পোটেন্সিয়াল ইনভেস্টমেন্ট, এবং কি সেখানে পোটেন্সিয়াল যদি থাকে যে ইনভেস্ট করার মতো, তখন আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। এটা হলো ব্যাপার কি প্রাইস টু বুক ভ্যালু রেশিও কি মার্কেট পার শেয়ার, মার্কেট প্রাইস মানে যে শেয়ারটা তুমি এখন প্রাইস টু বুক ভ্যালু রেশিও বার করবে সেটা কি মার্কেট প্রাইস পার শেয়ার লাগবে, আর কি হলো বুক ভ্যালু পার শেয়ার। ধরো কোনো একটা শেয়ারের যেটা তুমি বার করছো সেটা 50, মানে কারেন্ট যে মার্কেট প্রাইস চলছে 50, ঠিক আছে, আর বুক ভ্যালু, ঠিক আছে, বুক ভ্যালু হচ্ছে এই বুক ভ্যালু পার শেয়ার যেটা আছে সেটা চলছে তো 25, ঠিক আছে, আর মার্কেট প্রাইস পার শেয়ার কত চলছে 50, তাহলে কী হবে সমান 50 ডিভাইড করলে কী হবে 25 দুগুণে 50 কত হবে 2, তাহলে কী হবে পিবি রেশিও হলো 2, ঠিক আছে। এরকম করে আমরা আমাদের কি যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেগুলো করতে পারবো, ঠিক আছে। ওর ইন্টারপ্রিটেশন কি বলছে, ধরো প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা যদি একের কি হয় কম হয়, মানে লেস দেন 1, তাহলে আমাদের কী ভাবতে হবে ফার্স্ট, যেরকম হয় দ্য স্টক ইজ ট্রেডিং ইজ লেস দেন দ্য ভ্যালু অফ ইটস নিট অ্যাসেট অফেন সি আন্ডার ভ্যালুড বাট কুড সিগন্যাল প্রবলেম উইথ দ্য কোম্পানি। ধরো যদি কোনো একের নিচে হয় তাহলে আমাদের কী ভাবতে হবে যে কোম্পানির মধ্যে কোনো রকম একটা কোম্পানি অ্যাকচুয়ালি কি ফার্স্ট আমাদের হলো আন্ডার ভ্যালুড হতে হবে, ঠিক আছে। আন্ডার ভ্যালুড কখন হয়, তুমি বলবো আন্ডার ভ্যালুড কখন হয়, যখন কোম্পানিটা তোমার ধরো কোয়ার্টারলি ভালো সেলস গ্রোথ করছে, বাই চান্স কোনো বছর ধরো কন্টিনিউ 2 থেকে 3 বছর তার সেলস গ্রোথ যেটা ছিল যে হারে বৃদ্ধি পাচ্ছিল সে হারে বৃদ্ধি পায়নি, কমে গেছে, তাহলে কী হবে, যদি সেলস যদি কমে যায় তাহলে কী হবে নিট অ্যাসেট নিট যে ভ্যালু মানে তোমার যে নিট ইনকাম সেখানে তো কম শো হবে না, আর অপারেটিং মার্জিন প্রফিট সেটাও কমে যাবে, তাহলে কী হবে এইগুলো যদি কমে যায় তাহলে কী হবে পিবি রেশিও এটাতে ইফেক্ট পড়বে, ঠিক আছে। ওই জন্য আমাদের তখন কী হবে আন্ডার ভ্যালুড দেখাবে, ঠিক আছে। তো কুড সিগন্যাল প্রবলেম উইথ দ্য কোম্পানি, মানে কোম্পানির মধ্যে কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য কি কোম্পানিটা এখন লো পিবি আছে, ঠিক আছে। আর কী হয়
আর পিবি প্রাইস টু বুক ভ্যালু যদি কি হাই হয়, একের বেশি হয়, তখন কী হবে? দ্য স্টক ইজ ট্রেডিং প্রিমিয়াম টু ইটস বুক ভ্যালু, সাজেস্টিং ইনভেস্টর এক্সপেক্ট গ্রোথ অর দ্য কোম্পানি হ্যাজ সিলভার ইনটেঞ্জিবল অ্যাসেট। কী হচ্ছে, যখন একটা কোনো কোম্পানি প্রাইস টু বুক ভ্যালু যখন প্রিমিয়ামে আছে, তাহলে কী হবে? আমাদের যে রিটেলার আর বড় বড় ইনভেস্টররা কী চাইছে, যে কোম্পানিটা ভবিষ্যতে, মানে কি ভবিষ্যতে কোম্পানিটার কিছু ভালো রকম গ্রোথ করে আমাদের দেবে, এই জন্য আমরা কী করছি, তাকে প্রিমিয়ামে রাখছি। এটা হলো ব্যাপার, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ প্রাইস টু বুক ভ্যালু রেশিও। আমাদের যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও কী কী ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? ফার্স্ট কি আছে, ভ্যালু অফ ইনভেস্টরটা। ভ্যালু ইনভেস্টর মানে কি, ধরো ভ্যালু ইনভেস্টর অফেন লুক কোম্পানিজ উইথ দ্য লো পি রেশিও পোটেন্সিয়াল ইনভেস্টমেন্ট অপরচুনিটি। ধরো যে কোম্পানিগুলোতে লো পি রয়েছে, ঠিক আছে, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যে কিন্তু অপরচুনিটি আছে, সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে? যেখানে ধরো লো পি রেশিও আছে বাট কিছু অপরচুনিটি নেই, সে সেক্টরটা, যে সেক্টরটা তুমি ধরবে, সেই সেক্টরটা কোনো অপরচুনিটি, তুমি সেখানে যাবে না। তাহলে আমাদের ফার্স্ট থাকবে লো পি রেশিও, থাকবে পোটেন্সিয়াল থাকতে হবে, সে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, সেখানে আমরা তাহলে ইনভেস্টমেন্ট করবো। আর কি হলো ইন্ডাস্ট্রি কম্পারিজন। ইন্ডাস্ট্রি কম্পারিজন মানে কি, ধরো তুমি গ্রিন এনার্জি, এটা ধরো সেক্টর বা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তুমি সেখানে সেই ইন্ডাস্ট্রির যে কোম্পানিগুলো আছে সেগুলো তুমি কোম্পানির কম্পারিজন করবে, সেখানের মধ্যে যে কোম্পানির মধ্যে যেটা ভালো হবে বা তোমার মনের মতো লাগবে সেটা মানে তুমি কি কম্পারিজন করে দেখার পর তুমি সেটা তোমার পোর্টফোলিওতে নিয়ে আসবে। এবার ইন্ডাস্ট্রি কম্পারিজন বলতে কি, তুমি কখনোই এনার্জি, গ্রিন এনার্জি যে আছে, এই এনার্জির সঙ্গে তুমি ব্যাংকের বা ফার্মার কম্পারিজন করতে যাবে না, ঠিক আছে? যে ইন্ডাস্ট্রি একটা ধরবে সেই ইন্ডাস্ট্রির স্টকগুলোকে কম্পারিজন করবে, এটা হলো মেন মোদ্দা কথা, ঠিক আছে? আর কি হলো লিমিটেশন। লিমিটেশন মানে কি, দ্য পিবি রেশিও ডাজ নট কনসিডার ইনটেঞ্জিবল অ্যাসেট লাইক এ ব্র্যান্ড ভ্যালু আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি হুইচ ক্যান সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট কোম্পানির ট্রু ভ্যালু। কী বলছে, আমাদের প্রাইস টু বুক ভ্যালু রেশিও কি ডাজ নট, কোনোদিন কনসিডার করে না কি ইনটেঞ্জিবল অ্যাসেট, মানে কি, যেমন হলো কি তোমার পেমেন্ট, গুডউইল, এগুলো কি, এগুলো যে ইনটেঞ্জিবল অ্যাসেট, যে অ্যাসেটগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে, মানে খালি চোখে দেখতে পাই না, সেগুলো হলো ইনটেঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে? লাগে ব্র্যান্ড ভ্যালু, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর কি হচ্ছে কোম্পানির যে নিট ট্রু ভ্যালু, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, যে কোম্পানি ইম্প্যাক্ট, কোম্পানির ট্রু ভ্যালু, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ।